মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার দেশ জুড়ে কর্মবিরতি চিকিৎসকদের সংগঠন আইএমের এই কর্মবিরতিতে কি ছবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। স্বাধীনতা দিবস উপলক্ষে কাবেরীতে চলছে সব ধরনের পোশাকে আপ টু 70% অফ। অফারটি চলবে 27 আগস্ট 2024 পর্যন্ত। সঠিক দামে মনের মতো কালেকশন পেতে আজই আসুন কাবেরীতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার দেশজুড়ে কর্মবিরতি চিকিৎসকদের সংগঠন আইএমের ডাকে কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকেরা। নিরাপত্তার দাবিতে প্রায় 8 দিন ধরে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। শুধুমাত্র জরুরি পরিষেবা বিভাগ চালু রয়েছে মুর্শিদাবাদ মেডিকেলে। এবার সিনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বন্ধ থাকার কথা ওপিডি বিভাগ। কিন্তু সকাল থেকে ছবিটা কি রকম? গত এক সপ্তাহ ধরে কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। শুধু ডাক্তার নয়, নার্স, স্বাস্থ্যকর্মীরা সবাই মিলে কিন্তু একসাথে এই কর্মবিরতিতে রয়েছেন। এবং কালকে আইএমের তরফে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা শাসকের পক্ষে, এবং সেখানে তারা জানিয়েছিলেন যে এই কর্মবিরতিতে কিন্তু এবার সামিল হতে চলেছেন সিনিয়র ডাক্তাররাও। সেই মতন শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত সমস্ত এমার্জেন্সি বাদে কিন্তু কথা ছিল ওপিডি সেকশন বা নন এমার্জেন্সি যে সেকশনগুলি থাকে সেগুলি বন্ধ থাকার। কিন্তু আজকে শনিবার অর্ধবেলায় ওপিডি খোলার কথা, এবং ঠিক অন্যরকম একটি ছবি আজকে দেখা গেল। সচরাচর যে হিসেব মতো যে কর্মবিরতি হওয়ার কথা, যেখানে কিন্তু নন এমার্জেন্সি অর্থাৎ ওপিডি সেকশন যেগুলো নন এমার্জেন্সি পার্টের মধ্যে পড়ে যাচ্ছে সেগুলো বন্ধ থাকার কথা ছিল, হয়তো ফাঁকা থাকা, কিন্তু সকাল থেকেই রীতিমতো দেখা যাচ্ছে রোগীদের আনাগোনা। এদিন আউটডোরে বসেছিলেন সিনিয়র ডাক্তাররা, কিন্তু তাও আংশিকভাবে বন্ধ কিছু ওপিডি বিভাগ, ফলে সাময়িকভাবে ব্যাহত রোগীদের পরিষেবা। আমরা আসছি নওদা থানা থেকে, পরেশনাথপুর থেকে। এরকম বাচ্চাটা জ্বর এসছে, ঠান্ডা, তা এখানে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আসেনি ডাক্তারবাবু, দিয়ে এমার্জেন্সিটায় দেখালাম, দিয়ে এমার্জেন্সি ডাক্তার দেখি ওষুধটা লিখে দিয়েছে, বা ওষুধটা লিখে এমনি কিছু কিছু ডাক্তার এসেছে, যে হাড়ের ডাক্তার এসছে, আমিও পায়ে হাড়ের ডাক্তার দেখালাম, কিন্তু জ্বরের ডাক্তারটা বাচ্চাদের আসে। চেস্টের ডাক্তার ছিল, কিন্তু দেখছেন না, কোনো গ্রাহ্যই করছেন না, রুগী যত্র ঘুরে বেড়াচ্ছেন। ছবিও দেখলেন না, জাস্ট প্রেসক্রিপশনটা দেখলেন, একটা সিগনেচার করলেন, চলে যান। একটা স্যার বললেন যে আপনি ওখানে যান, ওখানে ওটিপিতে যান। ওখানে গেলাম, ওখানে পেশেন্ট নিয়ে গেলাম, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলাম। ঢুকে ডাক্তার গিয়ে মানে দায় সারার মতো দেখছে, চেঁচিয়ে বলছে চলে যান, হয়ে গেল। আমরা বলছি আপনি শুনুন, এমার্জেন্সি পেশেন্ট দেখতে হবে, কি ব্যাপার, কোথা থেকে সমস্যাটা, কোনো শোনার দরকার নেই, চলে যান, এখান থেকে বেরিয়ে যান। বিভিন্ন ডিপার্টমেন্ট যারা থাকছে, হার্ট ডিপার্টমেন্ট হোক, হাড়ের হোক, পেটের হোক, বাচ্চাদের হোক, সেই সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু ধীরে ধীরে কিন্তু রোগীরা এসেছেন, তাদের ডাক্তার দেখাচ্ছেন। কিন্তু তাদের মধ্যেও কিছু পেশেন্ট রয়েছেন যারা এসে কিন্তু বলছেন যে ডাক্তার অল্প সংখ্যক রয়েছে, হয়তো অনেক ক্ষেত্রে নেই, বা বলা চলে যে আংশিক বা সাময়িকভাবে একটি কিন্তু কর্মবিরতি এই মুহূর্তে চলছে। যেরকম ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে কিন্তু পেশেন্টদের আনাগোনা রয়েছে আজকে, যে কর্মবিরতি থাকার পরেও কিন্তু আজকে রয়েছে। এবং যেরকম অর্থোপেডিক ওপিডি, তারপরেই কিন্তু ইএনটি রয়েছে, এবং অপারেট সেকশনের চেস্ট ডিপার্টমেন্ট, এই হিসাবেই কিন্তু বারবার কথা ছিল। কিন্তু রোগী এসেছে, আর আউটডোরে যেখানে এমার্জেন্সি টিকিট কাটার কথা সেই অংশও কিন্তু খোলা রয়েছে। শনিবার সকালেও অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এতদিন কর্মবিরতিতে ছিলেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য সিনিয়র ডাক্তাররা আজকে একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন। কিন্তু তাও পাশাপাশি সমস্ত সেকশন খোলা আছে, রোগীরা আসছেন এবং ডাক্তার দেখাচ্ছেন, তাদের নিজের সমস্যার কথা বলছেন। কি বলছেন জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে, কথা বলে নেবো সরাসরি। আমরা শুরু থেকেই বারবার বলেছি যে কর্মবিরতি যে আমরা ডেকেছি সেটা জুনিয়র মানে যে আছে জুনিয়র ডাক্তারদের মধ্যে, মানে আমরা ইন্টার্ন আছি, হাউস স্টাফ আছি, এসআর আছি, পিজিটি আছি, কিন্তু তারপরে যে সিনিয়র ডাক্তার তারা কিন্তু প্রতিদিনই সব রকম পরিষেবা দিচ্ছেন ভিতরে। এবার হ্যাঁ, একটা হ্যাম্পার তো হয়, একটা হেলথ সিস্টেম যেটা এতদিন ধরে চলে আসছে তার মধ্যে একটা হ্যাম্পার এসছে, সেটা ঠিকই, কিন্তু মানে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যেন সব মানে যতটা দেওয়া যায় ততটা যেন করা। একটাই দাবি যে আমাদের আরজিকর কাণ্ডে আমাদের দিদির যে মর্মান্তিক মৃত্যুটা হয়েছে তার সাথে জড়িত সকল মানে সবাই, সে যেই হোক, তার যেন ঠিকঠাক শাস্তি হয়, এবং একটু দৃষ্টান্তমূলক শাস্তি, যে
এরপরে দুঃস্বপ্নেও যাতে আমাদের এরকম ঘটনা ভাবতে না হয়। শনিবার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় আইএমএ, হয় মিছিল। আরজিকরের যে নির্যাতিতা আমাদের সহপাঠী, আমাদের সহকর্মী, তার প্রতিবাদে সারা বাংলায় নয়, সারা ভারতবর্ষে নয়, সারা বিশ্বে তোলপাড় পড়ে গেছে। আজকের দিনে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সমগ্র নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন এনজিও যারা রয়েছেন, তাদের সাথে একসাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা ডেপুটেশন দিলাম এবং আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের দাবি হচ্ছে নিরপেক্ষ তদন্ত হোক, সত্য উদ্ঘাটিত হোক এবং দলমত নির্বিশেষে কোনো রাজনীতির রং ছাড়াই আজকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি এবং আমরা চাই যে এই ঘটনায় যেন কোনো রকমভাবে ধামাচাপা দিয়ে বা লুকোচুরি না করে যারা যারা দোষিত আছেন তাদের প্রকৃতপক্ষে তদন্ত করে সুবিচার করা হোক নির্যাতিতার প্রতি। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাস, ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।